লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আসমান জমিন বানাইয়া আল্লাহ আদম হাওয়ারে পাঠাইয়া তুমি আসমান জমিন বানাইয়া আল্লাহ আদম হাওয়ারে পাঠাইয়া অবশেষে দোয়া কবুল করলা অবশেষে দোয়া কবুল করলা আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না বলেন আমার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না শোনাইলে কেউ শোনে না বন্ধু শোনাইলে কেউ আহা শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার জানের জান বলেন নবী আমার প্রাণের প্রাণ হায় হায় নবী আমার জানের জান হায় হায় নবী আমার প্রাণের প্রাণ তোমরা বই যাও কেন বুঝো না রে বই যাও কেন আহা ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah 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 O মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 একটু আওয়াজ দেন আল্লাহ 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 ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আজকের মিলাদ কবুল করো আমার মায়ার নবীর খাতিরে ডাকি মওলা তোমারে আল্লাহ 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 জবান করে
আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার গুনাহ মাফ করে দাও, আমার গুনাহ মাফ করে দাও, মায়ার নবীর খাতিরে, হায়রে দয়াল নবীর খাতিরে ডাকি মওলা তোমারে, আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারদের অতি আপনজন, জিকির ফর ও ফরে জিকির বানাও গলারি মালা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়ে মাশাআল্লাহ। আরে ভাই বন্ধু আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাগণ, সবার চাইতে নবীজি আপন। জোরে কোন ঠিক কিনা বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। বলুন আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই কি চাই না? বাজান রে আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফ ঘোষণা করেন, আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে মুমিনদের কলিজার টুকরা। আরেকটু জোরে কোন, আমার নবী হলেন মুমিন যারা তাদের কলিজার টুকরা। কেন বললাম? আমার আল্লাহ কয় আমার নবীরে মহব্বত করবে তারা যারা ইমানদার মুমিন মুত্তাকিন, সুবহানাল্লাহ। ও বারান, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন আমার বন্ধুরে যখন আমি আল্লাহ পাঠাইলাম, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহারিকা গ্যালাক্সি ব্লুডো সব কিছু আমার নবীর আগমনে ধুলাধুলি করছে। চিল্লায় এখন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ, আমরা জানি ঈদে মিলাদুন নবী অর্থ হলো ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী অর্থাৎ নবীর মিলাদ মাহফিল। নবীর মিলাদ মাহফিলটারে আমরা মাওলুদ শরীফ পড়ি, মিম ওয়ালাম দাল মাওলুদ। এর অর্থ হলো বাজান নবজাতক শিশু বাচ্চার জন্মের দিন। আমার নবীর জন্মের দিনটাকে মাওলুদ শরীফ বলা হয়, কেননা আমার নবী পুত এবং পবিত্র হইয়া জন্মগ্রহণ করছেন। চলে এখন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কই কুনতু কানজান মাফিয়ান ফাহাবাতু আন উরাফা ফাখালাকতু খালকান ওয়া সামাইতু নূর, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় হাদিসে কুদসি কুনতু কানজান, আমি আল্লাহ লুকায়িত ছিলাম, আমি আল্লাহর কোনো পরিচয় ছিল না, আমি আল্লাহ গোপন ছিলাম। তখন আমি আল্লাহ আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহারিকা গ্যালাক্সি ব্লুডো কোনো কিছুই আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ প্রকাশ হওয়ার জন্য
মারহাবা কোন। আল্লাহ প্রকাশ হওয়ার জন্য তিনি মনে মনে ইরাদা করলেন, কিভাবে আমি আল্লাহ প্রকাশ হই। আমি আল্লাহ প্রকাশ হওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে কোন। প্রত্যেকটা জিনিসের মাধ্যম আছে, উসিলা আছে না নাই? জোরে কোন। আমি এমপি, মন্ত্রী, মিনিস্টার হতে হলে আপনার আমার দল তৈরি করতে হবে, দলের সিনিয়র নেতাগুলাকে মানতে হবে, ঠিক না না? ও বাজান, আমি মুফতি মুহাদ্দিস হতে হলে উস্তাদের প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাজান নবীন মনোযোগ। আমার আল্লাহ কই কুনতু কানজান মাফিয়ান, আমি আল্লাহ লুকায়িত ছিলাম, আমি আল্লাহ গোপন ছিলাম, আমি আল্লাহ প্রকাশ হওয়ার জন্য ওয়া খালাকতু খালকান, এর ব্যাখ্যা হচ্ছে বানানো, সাজানো, তৈরি করা। মারহাবা কোন। আরেকটু জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন খালাকতু খালকান ওয়া সামাইতু নূর, আল্লাহ একটা নূর মুবারক বানাইলেন। সেই নূরটা বানানোর পরে ওই নূরটা আমার আল্লাহর রুকু দিল, সাজদা দিল। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ ওই নূরটার নাম রাখলেন নূরা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন মারহাবা। আরেকটু জোরে কোন মারহাবা। ওরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ। না না, আওয়াজটা হয় নাই, একটু জোরে আওয়াজ দিতে বল। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দর মন মদিনার শোনে, প্রেমের ডুরি বান্দর মন মদিনার শোনে। ওরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের ডুরি বান্দর মন মদিনার শোনে। রে বাজানরা, বন্ধুরা, বিজ্ঞানিকরা তারা কয় আল্লাহ ইজ দ্য অলমাইটি আওয়ার ক্রিয়েটেড নবী মেসেঞ্জার অফ দ্য আল্লাহ। জুরে কোন মারহাবা। চিৎকার মেরে কোন মারহাবা। আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন। ও বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছেন, ৮০,০০০ আলম বানাইছে, ১৮,০০০ মাখলুকাত তৈরি করছে। আল্লাহর পদত্ব থেকে মেসেঞ্জার স্বরূপ হইয়া আপনার আমার নবী পৃথিবীর জমিনে হাজির হয়েছে হেদায়েতের বাণী নিয়ে। চিৎকার মেরে কোন মারহাবা। বলুন, সেই নবীর মিলাদ শরীফের প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? দলিল আমার কাছে আছে। নবীজির মওলুদ শরীফকে মর্যাদা দেওয়া হয়েছে। আসমানে মিলাদ হয়েছে, জমিনে মিলাদ হয়েছে। সাহাবীরা মিলাদ পড়ছেন, আনসারীরা মিলাদ পড়ছেন, নবী রাসূল ওলি গৌস কুতুবরা নামাজ পড়ছে। আসমানের মধ্যে আল্লাহর ফেরেশতারা আপনার আমার নবীর মিলাদ শরীফ পড়ছে। জোরে কোন মারহাবা। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, বলতেছিলাম আল্লাহ বলেন কুনতু কানজান, আমি আল্লাহ লুকায়িত ছিলাম, প্রকাশ হওয়ার জন্য চেষ্টা করলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ চেষ্টা করতেছি কিভাবে প্রকাশ হওয়া যায়। আল্লাহ বলেন ওয়া খালাকতু খালকান, আমি তৈরি করলাম, ওয়া সামাইতুন নূর, একটা নূর মুবারক বানাইলাম। সেই নূরটা আমি আল্লাহরে রুকু দিল, সাজদা দিল। আমি আল্লাহ প্রকাশ হইলাম, আমি আল্লাহ আনন্দিত হয়ে গেলাম। আমি আল্লাহ আনন্দ হয়ে যাওয়ার পরে ওই নূরটার নাম রাখলাম নূর মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন মারহাবা।
নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের ডুরি বান্দর মন মদিনার শোনে, হায় রে প্রেমের ডুরি বান্দর মন জাতি নূরের জ্যোতি দিয়া মারা হওয়া কোন জাতি নূরের জ্যোতি দিয়া ওরে নূর মোহাম্মদ বানাইয়া ওরে জ্বালাইয়া এশকের আগুন রাখছে গোপনে, জ্বালাইয়া এশকের আগুন রাখছে গোপনে, প্রেমের ডুরি বান্দর মন মদিনার শোনে, হায় রে প্রেমের ডুরি নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বললেন নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের ডুরি বান্দর মন মদিনার শোনে, হায় রে প্রেমের ডুরি বান্দর মন। আমার বন্ধুরা বাবাজিরা, আমাদের সমাজের কিছু মানুষ আছে মাওলুদ শরীফ মানে না, পালন করে না, আছে না নাই? গুসা করছেন? আছে না? আমরা মিলাদ পড়ি, মাওলুদ শরীফ পড়ি, তাবারুকের আঞ্জাম দেই কিনা? কিছু মুনাফিক বেঈমান আছে রে, নবীর মিলাদ শরীফ মানে না, মিলাদ যে তারও আছে তাও জানে না। জোরে কর না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা, মিলাদ শরীফ যদি কোনো ব্যক্তি মানে না, পালন করুক বা না করুক, কিন্তু মানতে হবে। মিলাদ শরীফ যে আছে স্বীকৃতি দিতে হবে, নতুবা ঈমান থাকবে না। ঠিক না ঠিক? জোরে কোন। গভীর মনোযোগ আমার বন্ধুরা বাবাজিরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, قالت مر النبي صلى الله عليه وسلم حتى لا يبقون على يهودية يبكي عليها أهلها في قبرها। মুসলমান শোনো, আমার নবীর সম্মান কেমন, আমার নবীর মাওলুদ শরীফ কেমন। শুনো শুনো, আমার নবী আসেন নাই, আসবেন। নবী কিন্তু আসেন নাই, আসবেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আসবেন। এর অনেক অনেক বছর পূর্বে খ্রিস্টান পাদ্রীরা আমার নবীর উপরে দুরূদ পড়ত, আমার নবীর সম্মান গাইতো। মারহাবা কোন। আমি বলি নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, وعن عائشة رضي الله تعالى عنها قالت من النبي صلى الله عليه وسلم حتى আমি আয়েশা সিদ্দিকা সত্যগতভাবে প্রমাণ দিয়ে দিলাম, আমার নবী আমাকে বলতাছেন আর আমি নোট করতেছি। নবীজির কথা, কাজ কাম, মন সম্বন্ধে হাদিস বলা হয়। ও বন্ধুরা বাবাজিরা, আমার নবীজি বলেন, আয়েশা রে মজার একটা কথা আছে, তুমি কি শুনবা? আয়েশা কয়, নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আপনার আলোচনা শুনতে রাজি, আপনি বলতে থাকেন। আমার নবীজি বলেন, আয়েশা রে, আয়েশা আমি আসি না, আসবো ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের মধ্যে আমার আল্লাহ আমার মাওলুদ শরীফ দিয়েছেন। আমার জন্মটা কিভাবে হবে, আমি কিভাবে আসব, আমার আসার বর্ণনাটা আমার আল্লাহ আসমানি কিতাব ঈসা নবীর ইনজিল কিতাবের মধ্যে আমার আল্লাহ এলার্ট করে দিয়ে দিয়েছেন। এই রাহমাতাল লিল আলামিন হলো যুগ শ্রেষ্ঠ মনীষী, রাহমাতাল লিল আলামিন হলো সমস্ত আলমের নবী এবং দরদি। ময়দানে মাহশর যিনি উম্মতের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। ও বন্ধুরা বাবাজিরা,
নবী বলেন, আয়েশা রে, আমার আগমনের বার্তা আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের মধ্যে দিয়েছিলেন। ওই কিতাব থেকে তার সময়ের খ্রিস্টান পাদ্রীরা আমার সম্মান যাপন করত, এবং কি তারা যখন রাজ সিংহাসনের মধ্যে আরোহণ করত রে, আমার উপরে দরুদ পড়ত। কিন্তু হতভাগা তারা আমাকে পায় নাই, কালেমাও পড়ে নাই। এই জন্য আমার আল্লাহ নারাজ হইয়া ওই পাদ্রী গুলার কবরে আযাব দিতে আছেন। আয়েশা রে, ও আয়েশা, আমি আজকে কালমার দাওয়াত দিতে যাইয়া দেখলাম এই পাদ্রীগুলা কবরের মধ্যে দাঁড়ানো অবস্থায় তারা আগুনের মধ্যে জ্বলতে আছে। আমি একটু ছায়া থাকলাম, আমি ছায়া থাকার পরে দেখলাম তাদের গায়ের মধ্যে একটা লেবাস আছে, আগুনের তাপ আছে, কিন্তু আগুনটা তাদের চামড়াটা জ্বালায় নাই। মারহাবা কর, আরে জোরে কর মারহাবা। মিলাদ শরীফের মর্যাদা নবীর হাদিসে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও বাজানরা, গভীর মনোযোগ। আমার নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, ও আয়েশা, তোমার এই ঘটনাটা বলতেছি, একটু শ্রবণ করো। আল্লাহর নবী যখন এই ইহুদি পাদ্রী গুলাকে দেখলেন কবরের মধ্যে, জাহান্নামের আগুন তাদের গায়ের মধ্যে, কিন্তু চামড়াটা জ্বালাইতে পারে নাই। আমি বললাম, পাদ্রীগুলারে, তোদের গায়ে একটা কাপড়, কিন্তু চামড়াটা পরে নাই, আগুনটা দাও দাও করে জ্বলতে আছে। ওই পাদ্রীগুলা আমার নবীর সাথে কথা বলতেছে কবর থেকে। আমার নবী বলেন, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت من النبي صلى الله عليه وسلم حتى لا يبقون على يهوديتي, ইহুদি ব্যক্তিরা আমার আহালের নাই, আমার ফ্যামিলির নাই, আমার পরিচয়ের নাই, আমার উম্মত না, ঈসা আলাইহিস সালামের জামানার উম্মত। ও ঈসা নবীর খ্রিস্টান পাদ্রীগুলা আমাকে ভালোবাসতো, আমার সম্মানটা বর্ণনা করত, মহব্বত করত, কিন্তু কালমা পড়ে নাই। এই জন্য আমার আল্লাহ নারাজ হইয়া তাদের কবরে আযাব দিতে আছেন। আমি যখন তাদের সাথে আলাপ আলোচনা করলাম, তারা আমাকে বলতেছেন, আয়েশা রে, আয়েশা ফি কবরিহা, তারা কবরের মধ্যে দাঁড়াইয়া আমার দুরূদ পড়তাছে, চিল্লাইয়া কোন মারহাবা। আমার সঙ্গী সাথী সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, এরা জাহান্নামের আগুন থেকে বাঁচার কি কোনো ফায়সালা নাই? আমার নবী বলেন, নাম, হা আছে রে, আছে। তাদের কবরে আযাব চিরতরে বন্ধ হয়ে যাবে। সাহাবীরা, তোরা এই ইহুদি পাদ্রীগুলার কবরস্থানটারে চতুর্দিকে ঘেরাও দাও, এক একজনে এক একটা সূরা পড়বা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা। আমি রাহমাতাল লিল আলামিন সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছি, চিল্লায়ে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। নবীজি ঈমান, নবী মুদের জান, চিল্লায়ে কোন মারহাবা। ওরে যার ওপরে ফরেন দুরুদ, যার ওপরে ফরেন দুরুদ রহিম রহমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, চিল্লাইয়া কোন মারহাবা। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করিত সালাম, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, চিল্লাইয়া কোন মারহাবা। আমার বন্ধুরা, বাবাজিরা,
আমার নবী যখন আয়েশা সিদ্দিকার ঘটনাটা খুলে বলতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনয়ন দ্বারা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী কয়, আয়েশা রে, ও আয়েশা কাঁদো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোন দুঃখে দুঃখিত হইয়া কাঁদি নাই। নবী গো, তায়েফের ময়দানে কাফের ভাইবাররা আপনাকে ঢিল মারছে, পাথরের আঘাত করছেন। নবী গো, কত কষ্ট করছেন দিন প্রচারের জন্য, দিন কায়েমের জন্য। আপনি তাদের কোনো গালি দেন নাই, পাল্টা কোনো আক্রমণ করেন নাই, কিন্তু আপনি আসেন নাই আপনার মিলাদ শরীফের, মাওলুদ শরীফের বর্ণনা ইনজিল কিতাবে আমার আল্লাহ দিয়েছিল। সেই কিতাব থেকে খ্রিস্টান পাদ্রীগুলা স্বয়ং করে রিচার্জ করে নবী গো আপনার উপরে দরুদ পড়ত। তারা কবরের মধ্যে 500 বছর হইয়া গেল, কবরের মধ্যে আছে, আল্লাহ নারাজ হইয়া তার কবরে আযাব দিতে আছে। কেন? এই জন্য কালেমা পড়ে নাই, না কালেমা পড়ে নাই, এই জন্য আমার আল্লাহ নারাজ হইয়া তার কবরে আযাব দিতে আছে। কিন্তু এই আগুনটা রাখছে, কিন্তু আগুনটায় গায়ের পশম জ্বলে না। আমি শুনে শুনে আমার দিলের মধ্যে একটা ধাক্কা মারলো। নবী গো, এই জন্য আমি কাঁদন দিলাম। জোরে করলাম মারহাবা, আরেকটু জোরে করলাম মারহাবা। বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ভাই, আমার নবী কয়, আয়েশা রে, আয়েশা শুনো, আলা ইহুদিয়াতি ইয়াবকি আলাইহা আহলুহা ফি কবরিহা। ইহুদিরা আমার উম্মত নাম, ইহুদিরা আমার আহালের না, আমার পরিবারের না, আমার ফ্যামিলিরও না, আমার উম্মত না, কিন্তু আমার পাগল ছিল। আমার সম্মান মর্যাদার প্রতি তারা অটল ছিল। আমার সাথে আমার নাম শোনা মাত্র তারা দুরূদ পড়ত। তারা যখন বিছানায় যাইত রে, বিছানায় ঘুমানোর পূর্বে আমার উপর তারা দুরূদ শরীফ পড়ত। শান্তি মনে জাগ্রত, সারা রাত বিছানার মধ্যে তারা ঘুমাইত, খুব আরামদায়ক বিছানা রাত্রি যাপন করত। জোরে কোন মারহাবা। ও আয়েশা শোনো, আমার সাহাবীদেরকে লইয়া ওই খ্রিস্টান পাদ্রীগুলার কবরটারে ঘেরাও করে আমার সাহাবীরা একটা সূরা তিলাওয়াত করলো। আমি সূরা ইয়াসিন পাঠ করলাম, আমার আল্লাহর দরবারে হাত উত্তোলন করলাম। বলুন, কবর জিয়ারত আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার জন্য আমার নবী মুসলমানদের জন্য করছে না ইহুদিদের জন্য করছে? জোরে কোন। কিসের জন্য? মাফের জন্য, ঠিক না? না, মাফ দেওয়ার জন্য আমার আল্লাহর দরবারে হাত উত্তোলন করছে। আমার নবীজি বলেন, আল্লাহ আল্লাহ গো, খ্রিস্টান পাদ্রীগুলা তাদের মনের আক্ষেপ ছিল, যদি আমার পাইতো তাহলে আমার কাছে কালেমা গ্রহণ করত, ইসলামটা গ্রহণ করত, কালেমা পড়ত। আমারে পায় নাই, মনের দুঃখ বেদনার জন্য তারা কালেমা পড়তে পারে নাই, কিন্তু আমার দুরূদ শরীফ পড়ত। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, চিল্লে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। জিবরাইল আমার নবীর দরবারে হাজির হইয়া, আমার নবী দোয়ারত অবস্থায়
জিবরাইল আমার নবীর দরবারে হাজির হইয়া কয় সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার জিবরাইল আপনার দরবারে আসছি, আল্লাহ পাঠাইয়া দিছে, আপনি হাতটা নামান, এই পাদ্রীগুলার কবরে আযাব বন্ধ হইয়া গেছে। চিল্লে এখন না মারহাবা। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, না না আমি মানি না, আমার আল্লাহকে জানায়া দাও, আমার আল্লাহকে জানায়া দাও এই খ্রিস্টান পাদ্রীগুলার কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হতে চাই। ছেলে এখন মারহাবা। নবীর মহব্বত আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাজান, নবীর মহব্বত পাইতে হলে ঈমান তাজা করতে হবে। কি করতে হবে? ঈমান তাজা করতে হবে। আর ঈমানের প্রথম শর্ত হইল নবীর মহব্বত। মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা। আমরা কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে আমাদের নবী, যার কালেমা পড়া ঈমানদার হওয়া লাগে, মুমিন হওয়া লাগে, মুত্তাকিন হওয়া লাগে। আমার আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গায় ঘোষণা করেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, মুমিনদের কলিজার টুকরা, মুমিনের কলবের মধ্যে আমার বন্ধুর ভালোবাসার প্রেম জাগ্রত হয়। আমার বন্ধুরে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদের মহব্বত করব, ভালোবাসবো। চিল্লায়া কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। ইয়া নবী সাল্লাল্লাহু আলা মারহাবা ইয়া মারহাবা। আমার সাথে কইতে পারবেন? পারবেন তো? একটা আওয়াজ দিয়ে কোন, এটা মিলাদুন নবীর গজল। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলা মারহাবা ইয়া মারহাবা, ইয়া নবী কামলিওয়ালা মারহাবা ইয়া মারহাবা, রাহমাতাল লিল আলামিন তুমি জানালেন আল্লাহ তাআলা মারহাবা ইয়া মারহাবা। চিৎকার মেরে কোন মারহাবা। বলুন, আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল চাই কি চাই না? এই আপনাদের যুবকরা কত ভাগ্যবান, মিলাদুন নবীর মাহফিল তৈরি করছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি যে আপনারা জামাত হয়েছেন নবীর মহব্বতে। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। এখানে বসলে লাভ না লস? দলিল আছে না নাই? আল্লাহর নবীজি, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে কোন জায়গাটা আমার আল্লাহর কাছে পছন্দনীয়? আমার নবী বলেন খায়রুল মাজালিস আওসাউহা। রে আমার সাহাবীরা, দুনিয়ার জমিনের মধ্যে ওই মজলিসগুলো আমার আল্লাহর কাছে পছন্দনীয়, উত্তম, ভালো, যেই মজলিসের মধ্যে আমার আল্লাহর গুণগান গাওয়া হয়, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ইয়া নবী সাল্লাল্লাহু আলা মারহাবা ইয়া মারহাবা, ইয়া নবী কামলিওয়ালা মারহাবা ইয়া মারহাবা, রাহমাতাল লিল আলামিন তুমি জানালেন আল্লাহ তাআলা মারহাবা ইয়া মারহাবা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলা ইয়া নবী কামলিওয়ালা মারহাবা ইয়া মারহাবা,
ইয়া রাসূল সাল্লি আলা মারহাবা ইয়া মারহাবা তুমি যে হাবিবে খোদা রাসূলে মকবুল কুল্লে আলমেরি বন্ধু মদিনার বুলবুল ঠিক না জোরে কোন মারহাবা তুমি যে হাবিবে খোদা রাসূলে মকবুল কুল্লে আলমেরি বন্ধু মদিনার বুলবুল দোসর সাহার মরুর বুকে তুমি রঙিন গুলে লালা মারহাবা ইয়া মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া নবী কামলিওয়ালা মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন তুমি জানালেন আল্লাহ তাআলা মারহাবা ইয়া রাসূল সাল্লি আলা ইয়া নবী কামলিওয়ালা মারহাবা ইয়া মারহাবা ও মনীষার বুকে আনলে হেরারানোর বার হানাহানির বিষে গাইলে ভালোবাসার গান মারহাবা কোন মুনাফিকরা বেঈমানরা আমার নবীকে হায় প্রতিপন্ন করত আমার নবীজি ভালোবাসার গান গাইতেন না না পারে না পারে না পারে না বুঝে নাই বুঝে নাই বুঝে নাই তাদের আমার নবী বুঝাইতেন ভালোবাসতেন বুকে আঞ্জামাইরা ধরতেন এগুলো পারে না ঠিক না আমাকে ভালোবাসো আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে মহব্বত হানির বিষ গাইলে ভালোবাসার গান রোজা হাসরের কঠিন দিনে মারহাবা কোন রোজা হাসরের কঠিন দিনে তুমি যে শাফাতওয়ালা মারহাবা ইয়া মারহাবা ইয়া রাসূল সাল্লি আলা ইয়া নবী কামলিওয়ালা মারহাবা ইয়া মারহাবা ইয়া নবী কামলিওয়ালা ইয়া রাসূল সাল্লি আলা মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন তুমি জানালেন আল্লাহ তাআলা মারহাবা ইয়া মারহাবা ইয়া রাসূল সাল্লি আলা ইয়া নবী কামলিওয়ালা মারহাবা ইয়া আমার বন্ধুরা বাবাজিরা চিৎকার মেরে কোন মারহাবা নবীর শান মানের মজা আছে না নাই ইমানদারের কলিজায় ধাক্কা মারে ইমানটা থরথর করে আমার নবীর শান মান গাইতে যখন করে রে না আমার সময়টা আর একটু কমাইয়া দেন ফ্যান আসেনি আচ্ছা আচ্ছা এটা একটু পিছনে বইরা গেছে একটু সামনে দিলে ভালো হইতো যাই হোক আপনারা অনেক কষ্ট করে বসে আছেন আর আমি তো না বাতাস খাইতেছি আপনাদের কষ্ট হচ্ছে চলবো না চাইতাম আমার বন্ধুরা বাবাজিরা শুনেন আমার নবীর মহব্বতে যারা পাগল হবে তাদের দাম আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই আমার বন্ধুরা বাবাজিরা আল্লাহর নবীর খাদেম আল্লাহর নবীর খাদেম হযরত
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আপনার গোলাম, আমি আপনার খাদেম। নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি যে মসজিদে নববীর মিম্বরে উস্তুনে হান্নানার উপরে দাঁড়াইয়া খুতবা দিলেন, আপনি থাকবেন না, চলে যাবেন? নবী গো, আমার দিলে ধাক্কা মারলো, আমার কলিজায় আঘাত লাগলো, এমন নুরানি চেহারা তো আর কখনো দেখতে পারবো না। চিৎকার মেরে কন্যা মারা হাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে পরে পেটের খিদা দূর হইয়া যায়। মারহাবা কোন। নবী গো, আপনি চলে যাবেন, আমরা কার চেহারার দিকে তাকাবো, কারে দেখবো, পেটের খিদা নিবারণ করব? নবী গো, আপনি আমার আল্লাহর কাছে বলেন, আপনি যাওয়ার প্রয়োজন নাই, থাকেন, কিয়ামত পর্যন্ত থাকেন। আমরা যদি থাকি না, আমাদের ছেলে মেয়েরা আপনার চেহারার দিকে তাকাইলে শান্তি পাবে, শান্তি পাবে, শান্তি পাবে। মারহাবা কোন। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবীজি ময়দানে মাহশর শাফাআত করবেন। করবেন কি নাম? জোরে কোন। কই উসিলা টুসিলা কোনো কিছু মানি না, নাউজুবিল্লাহ কোন। এমন মুনাফিক মুসলমান আসেনি? জোরে কোন আছে? কই উসিলার দরকার নাই, অথচ আমার আল্লাহ ওসিলার কথা কোরআনে এলাট কইরা দেয়। আল্লাহ বলে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। মাধ্যম যদি ভালো হয়, আমি আল্লাহ সেই ভালোর দিকে তাকাইয়া তোমাদের প্রার্থনা, তোমাদের চাওয়া, তোমাদের অপরণ, আমি আল্লাহ তোদের আশা আকাঙ্ক্ষা, গোটা জিন্দেগির সমস্ত সব কিছু আমি আল্লাহ পূরণ করে দিয়ে দিব। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী কয়ে, সাহাবীরা রে, আমি উস্তুনে হান্নানার উপরে দাঁড়িয়ে খুতবা দিলাম, আমি বেশি দিন থাকবো না। ওই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল, নবী গো, আমার আপনার কথা শোনার পর আমার কলিজায় ধাক্কা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমন করে শান্তি হব? আল্লাহর নবী বলেন, মান বানাতি খায়রুল লাকুম ওয়া হায়াতি খায়রুল লাকুম। রে আমার সাহাবীরা, শুনো শুনো, আমার চলে যাওয়াটা অর্থাৎ আমার মউত, আমার চলে যাওয়াটা তোমাদের জন্য রহমত, আমার জীবদ্দশাটাও তোমার জন্য রহমত। আপনার আমার নবী যদি নিজে বলেন যে আমার চলে যাওয়াটা তোমাদের জন্য রহমত, তাহলে নবী জিন্দা, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবী কয়, সাহাবীরা রে, শুনো শুনো, ময়দানে মাহশর তোমরা যারা আমাকে মহব্বত করবা, ভালোবাসবা, আমার আল্লাহকে রুকু দিবা, সেজদা দেবা, আমার আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবা, আমার আল্লাহর দিনটারে মাইনা চলবা, নামাজ কায়েম করবা, রোজা রাখবা, হক কথা বলবা, সদা সত্য কথা বলবা, ন্যায়ের পক্ষে থাকবা, অন্যায়ের বিরোধিতা করবা। রে আমার সাহাবীরা, আমি নবী ওয়াদা দিলাম রে, ময়দানে মাহশর শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন মারহাবা। রে সাহাবীরা, শুনো শুনো, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে তাদের শাফাআত করব, বড় ধরনের শাফাআত করব, যারা আমি নবীকে ভালোবাসবে, আমার আহলে বায়াতকে ভালোবাসবে, মহব্বত করবে, আমার আল্লাহর গুণগান গাইবে, আমি রাহমাতাল লিল আলামিন, বড় বড় শাফাআত তাদের করব। জোরে কোন মারহাবা। বলুন, আমরা নবীর শাফাআত চাই কি চাই না? আর একটু জোরে কোন। কারা কারা চান দুই হাত তুলান। মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রশকুম বাজার। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর নবী কই, হে আনাস,
শুনো শুনো, ময়দানে মাহশর আমি শাফাআত করব। কেমন শাফাআত ইয়া রাসূলুল্লাহ? নবী গো আপনি শাফাআত করবেন, কেমন শাফাআত? ময়দানে মাহশর মানুষ এদিক সেদিক দৌড়ানো শুরু করবে, কেউ কারো দিকে তাকাবে না। নবী গো সেই দিন আসমানের সূর্যটা মাথার অর্ধ হাত উপরে থাকবে, কোটি কোটি গুণ উপরে আসমান। সে আসমান থেকে সূর্যটা কিরণ দেয়, তাপ দেয়, আমাদের গরম লাগে, এসি কুস্তে হয়, ঠান্ডা কুস্তে হয়, ঠিক না? সেই সূর্যটা ময়দানে মাহশর আপনার আমার মাথার অর্ধ হাত উপরে থাকবে। যারা ঈমানদার নবী প্রেমিক মুসলমান তাদের পশম জ্বলবে না। চিল্লার চিৎকার মেরে কোন মারা হাওয়া, আর একটু জোরে কোন মারা হাওয়া। আমার বন্ধুরা বাবাজিরা, হযরত আনাস বলেন আইয়াশফানি ইয়াউমাল কিয়ামাতে, নবী গো ও দয়ার নবী, মায়ার নবী, আমি আপনার গোলাম, আমি আপনার খেদমত করলাম। নবী গো বলুন ময়দানে মাহশর আপনি কি শাফাআত করবেন? আমার নবীজি বললেন ফাকালা আনা ফাইল, হ্যাঁ আমি রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে শাফাআত করব। চিৎকার মেরে কোন মারহাবা। দলিল আছে না নাই? কিছু বেঈমান মুসলমান, মুনাফিক মুসলমান, এজিদি মুসলমান আছে, কোন নবীর শাফাআতের প্রয়োজন আসেনি? আসেনি? আছে না? এদের ব্যাটারি ফিউজ, এদের ব্যাটারি ফিউজ। ইমান দুর্বল, নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, নবীর সম্মান তার কাছে ভালো লাগে। শয়তান ইবলিস আল মুআল্লিমুল মালায়েকা, যার খেতাব ছিল ইবলিস শয়তান, দুনিয়ার জমিনের এমন কোন জায়গা নাই সে সেজদা দেয় নাই। এই জায়গার মধ্যে তার সেজদা আছে, কিন্তু কি হয়েছে? কে দিছে? মাশাআল্লাহ, নামটা বলেন। খানবাড়ির একজন ব্যবসায়ী আমার আলোচনা শুনে মনে হয় আমারে 500 টাকা বকশিশ দিয়েছে। জোরে কন্যা মারহাবা, আর একটু জোরে কন্যা মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সবাই করে আমিন। আরে জোরে কন্যা আমিন। আল্লাহ তোমার বান্দার ব্যবসার মধ্যে বরকত দাও, আমিন। আমার বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ। হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আইয়াশফানি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে কি আপনি আমার শাফাআত করবেন? আমার নবীজি কয় ফাকালা আনা ফাইল, হ্যাঁ অবশ্যই আমি তোমারে শাফাআত করব। জোরে কোন আমার হাওয়া। Time and tide wait for none. Al-waqtu la yantaziru li ahad. Ziryanul nahri la yantaziru li ahad. সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে। নদীর পানি যদি জিজ্ঞাসা করে নদীর পানি রে একটু দাঁড়াস না, দাঁড়াইবো, আমার টাইম আছিল, টাইম শেষ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সালাম দেই, নবীর একটু সালাম দেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়ানে 12 তারিখ সুবহ সাদিক মে আমিনার গর্বে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে আয়া উঠতে তাজিম এ বয়ান জুহুরে
صلوا عليه